এখানে বলছিলাম যে আমরা কিছু টার্মস শিখব, ঠিক আছে? সো টার্মসগুলো কি আমরা একটার পর একটা দেখি। ফার্স্ট টার্ম, দ্যাট ইজ ট্যাক্সোনমি, ঠিক আছে? সো হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি বলতে কি বুঝো? ট্যাক্সোনমি ইজ দ্য branch of biology that deals with identification, nomenclature and classification of organisms, ঠিক আছে? সো আমি কি বললাম? ইট ইজ আ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ আইডেন্টিফিকেশন। তার মানে তোমাকে কোনো একটা অর্গানিজমকে প্রথমে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তারপরে নেমিং অর নোমেনক্লেচার, তোমাকে নেমিং করতে হবে, এন্ড থার্ড দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন করতে হবে, ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? এখন কোশ্চেন হলো, ফার্স্ট কোশ্চেন, যে ওয়াই এই যে ট্যাক্সোনমি ব্যাপারটা যে করা হয়, কেন কেন একটা অর্গানিজম আইডেন্টিফাই, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, মানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা তো এটা দেখলাম যে চিনতে হবে, নাম দিতে হবে। সেকেন্ডলি, থার্ডলি যেটা দেখলাম, ক্লাসিফাই কেন করতে হবে। দেখো, অর্গানিজম এত বাইরে গেছে বা তাদের মধ্যে ডাইভার্সিটি এতটা বেশি, এখনো অনেক অর্গানিজম আছে যারা আবিষ্কারই হয়নি, তারা ডিসকভারই হয়নি, ঠিক আছে? এরকম ডে টু ডে অনেক অর্গানিজম ডিসকভার হতেছে। তুমি যে কোনো জার্নাল ফলো করো, সেখানে তুমি দেখতে পারো নতুন না ডে টু ডে কোনো না কোনো অর্গানিজম তোমার আবিষ্কার হতেছে। সো প্রথম কথা, যে সাপোজ এই অর্গানিজমটা তোমার আবিষ্কার হলো, সাপোজ এই অর্গানিজমটা আমি নাম দিলাম এই অর্গানিজমটা তুমি দেখতে পারলাম তোমার লোকালিটিতে। তোমাকে প্রথমে কি করতে হবে? সেটা আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, এটা এই অর্গানিজমটা কি আগে কোনোদিনও কেউ আবিষ্কার করছিল কি না। তো সেটা তোমাকে দেখতে লাগবে। তার জন্য কি করতে লাগবে? তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে অর্গানিজমটা কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা তোমাকে চেক করতে হবে। সো সেই ক্যারেক্টারিস্টিক্সটা আগের কোনো অর্গানিজমের সাথে মিলে কি না, সেটা তোমাকে চেক করতে হবে। যদি সেটা মিলে, তার মানে কি এই অর্গানিজমটা আগেই আবিষ্কার হয়ে গেছে। যদি সেটা না মিলে, তার মানে কি তুমি একটা নতুন অর্গানিজম তুমি আইডেন্টিফাই করলা। এখন যেই নতুন অর্গানিজমটা তুমি আইডেন্টিফাই করবা, তোমায় কি করতে লাগবে? তার নামকরণ করতে লাগবে, দ্যাট ইজ দ্য নেমিং। সেই নেমিং প্রসিডিওর্স আছে, যেটা আমি লাস্ট স্লাইডে বলছিলাম, যে তোমার নেমিং করতে গেলে বাইনোমিয়াল সিস্টেম, নোমেনক্লেচার, ওটা ব্যবহার করা হয়। তারপরে সেটা কি করতে লাগবে? কোনো একটা পার্টিকুলার ক্লাসে তোমাকে ভাগ করতে হবে। যেমন বিভিন্ন ধরনের ক্লাস থাকে, যেমন আমি ফর এক্সাম্পল, আমরা ক্লাসের ব্যাপারে ডিটেলসে করবো, বিভিন্ন ধরনের ক্লাস বা বিভিন্ন ধরনের ক্যাটাগরিজের ব্যাপারে আমরা করবো একটু পরে, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজের ব্যাপারে, ঠিক আছে? জাস্ট ফর দ্য টাইমিং আমি খালি বলে দিই যে কিছু কিছু অর্গানিজম আছে যারা ব্যাকটেরিয়া, কিছু কিছু অর্গানিজম আছে তোমার অ্যানিমালস, কিছু কিছু আছে প্ল্যান্টস। সো এই যে তোমার এই অর্গানিজমটা ও কোন ক্যাটাগরিতে পড়ে? ও কি তোমার অ্যানিমালস, ও কি তোমার প্ল্যান্টস, না ব্যাকটেরিয়া, না ভাইরাস, না ফানজাই, কি? তোমাকে সেই জিনিসটাকে ক্লাসিফাই করতে হবে। সো ইট ইজ আ ব্রাঞ্চ, এই টোটাল ব্রাঞ্চটা এই জিনিসটা নিয়ে ডিল করে, যে কোনো একটা অর্গানিজম তার আইডেন্টিফিকেশন করতে হবে, তার নেমিং করতে হবে বা নোমেনক্লেচার করতে হবে, অ্যান্ড ক্লাসিফাই করতে হবে, তাকে ক্লাস হিসেবে ভাগ করতে হবে যে হ্যাঁ, ও কোন ক্লাসের মধ্যে পড়ে, প্ল্যান্টস না ফানজাই না ব্যাকটেরিয়া, কোন ক্লাসের মধ্যে পড়ে। তাদের মধ্যে আবার ভাগ আছে, যেমন আমাদের সাথে একটা গরু, তার একটা ভাগ আছে, আমার সাথে তোমার কি কয় একটা লায়ন, টাইগার, তার একটা ভাগ আছে। সো এই যে ভাগগুলো, সেই ভাগ হিসেবে তোমাকে জিনিসগুলোকে টোটালি ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? এই টোটাল ব্রাঞ্চটাকে বলা হয় তোমার ট্যাক্সোনমি, ঠিক আছে? নেক্সট, সো দিস ইজ দ্য ট্যাক্সোনমি। নেক্সট টার্ম আমরা দেখবো, দ্যাট ইজ দ্য সিস্টেম্যাটিক্স। আর এখানে একটা কথা বলি, যে এখানে এই ওয়ার্ডটা ফর দ্য ফার্স্ট টাইম দিয়েছিল ডিক এন্ড ডল, একজন সায়েন্টিস্ট ফর দ্য ফার্স্ট টাইম এই টার্মটা ইন্ট্রোডিউস করছিল, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ট্যাক্সোনমি। নেক্সট টার্ম আমরা যাব
that is systematics. ঠিক আছে? So systematics for the first time এটা introduce করছিল Linnaeus in his book, যেই বইটার নাম ছিল Systema Naturae। ঠিক আছে, সিস্টেমা ন্যাচুরালি বলে একটা বইয়ের নাম, বইও লেখছিল, সেটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম সিস্টেমেটিক্স কথাটা ইউজ করছিল। সো সিস্টেমেটিক্স মানে কি? সিস্টেমেটিক্স বলতে কি বোঝায়? সিস্টেমেটিক্স মানে ট্যাক্সোনমি and evolutionary relationship between organisms. So আমি কি বললাম? ফার্স্ট তোমাকে প্রথমে কি করতে লাগবে? ট্যাক্সোনমি তার করতে হবে। সো ট্যাক্সোনমি মানে আমরা একটু আগেই দেখলাম কি, তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে, নেমিং করতে লাগবে, প্লাস ক্লাসিফাই করতে হবে। করার পর তোমায় কি করতে লাগবে? নেক্সট ফেজ, দ্যাট ইজ দ্য ইভলিউশনারি রিলেশনশিপটা বাইর করতে হবে। ঠিক আছে, ইভলিউশনারি রিলেশনশিপ মানে কোন অর্গানিজমের পরে কোন অর্গানিজম আসছে। কিভাবে বুঝবো? যদি আমরা সিমিলারিটি সবচেয়ে বেশি দেখি তার সঙ্গে সেটা দিয়ে আমরা বুঝবো। যেমন আমি আজকে যদি বলি 3টা এক্সাম্পল নেই, তাহলে তুমি এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো লেট আস টেক অ্যান এক্সাম্পল ম্যান, হিউম্যান সেল, তার সঙ্গে একটা এক্সাম্পল নিলাম বার্ডস, তার সঙ্গে একটা এক্সাম্পল নিলাম ফিশ। সো এখন তোমাকে বাইর করতে হবে যে এই 3টার মাঝখানে কোনটা ক্লোজলি রিলেটেড। সাপোজ ম্যান, হিউম্যান এন্ড ফিশ এন্ড বার্ডস বেশি, না হিউম্যানস এন্ড ফিশ তারা ক্লোজ বেশি, তোমাকে সেটা বাইর করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে ম্যান এন্ড বার্ডস তাদের মাঝখানে সিমিলারিটিস বেশি। যেমন ফর এক্সাম্পল তারা, ম্যান মাটিতে থাকে টেরেস্ট্রিয়াল, বার্ডসও মাটিতে থাকে, ফিশ কোথায় থাকে? জলে থাকে, দ্যাট ইজ দ্য অ্যাকুয়াটিক। ঠিক আছে, অ্যাকুয়াটিক হ্যাবিটেট। সো সেই হ্যাবিটেটের দিক দিয়ে দেখতে গেলে ম্যান অ্যান্ড বার্ডস ক্লোজ সবচেয়ে, তার থেকে তোমার ম্যান অ্যান্ড ফিশ সেটা ক্লোজনেসটা কম। তো সেই বেসিসে তুমি বলতে পারো যে হ্যাঁ, কোনো একটা মানুষ সে আস্তে আস্তে হয়তো ইভলিউশনারি রিলেশনশিপে তোমার বার্ডসের থেকে তোমার ম্যান তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা তুমি একটা কনক্লুশনে আসতে পারো যে হ্যাঁ, এর সাথে যেহেতু রিলেশন বেশি, সেজন্য তোমার বার্ডসের থেকে হয়তো তোমার হিউম্যানস তৈরি হয়েছে, আস্তে আস্তে তৈরি হয়েছে। এটা তুমি একটা কনক্লুশনে আসো, তোমার রাইট হোক রং হোক সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি একটা কনক্লুশনে আসতে পারবা যেহেতু তার মধ্যে ক্লোজনেসটা তোমার সবচেয়ে বেশি। বাট ফিশের সাথে হিউম্যানের রিলেশনশিপ খুব কম। যেমন ফিশ অ্যাকুয়াটিক, তাদের রেসপিরেশন সিস্টেম কি? উইথ দ্য হেল্প অফ তোমার গিলসের সাথে রেসপিরেশন। হিউম্যানসের মধ্যে কি? লাংস রেসপিরেশন। বার্ডসের মধ্যে লাংস রেসপিরেশন। ঠিক আছে, সো এই জিনিসগুলো তুমি সিমিলারিটিস দেখতে পারবে ইন কেস অফ ম্যান অ্যান্ড বার্ডস, বাট সিমিলারিটিস কম থাকবে ইন কেস অফ ম্যান অ্যান্ড ফিশ। তো সেই হিসাবে তুমি ইভলিউশনারি রিলেশনশিপটা তুমি অর্গানিজমের মাঝখানে কিন্তু ধরতে পারবা। ঠিক আছে, সো তোমাকে প্রথমে কি করতে লাগবে? ট্যাক্সোনমি করতে লাগবে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অর্গানিজম। তারপর তোমায় কি করতে লাগবে? নেমিং করতে হবে। থার্ড তোমায় কি করতে হবে? ক্লাসিফাই করতে হবে। ক্লাসিফাই করার পর তারপরে তুমি তাদের মাঝখানে তুমি অন্য অর্গানিজমের সঙ্গে তুমি তার সিমিলারিটিস বা রিলেশনশিপ একটা তৈরি করতে হবে। এই টোটাল স্টাডিটাকে বলা হয় সিস্টেম্যাটিক্স। আর এই জিনিসটা ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করছিল দ্যাট ইজ দ্য লিনিয়াস, যে বলছিল যে না, শুধু ট্যাক্সোনমি করলে হবে না, তার সঙ্গে তোমায় কি করতে লাগবে? কিভাবে বের করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিস্টেম্যাটিক্স। নেক্সট টার্ম যেটা আমরা দেখব, নেক্সট খালি টার্মটা খালি আমরা দেখবো, তার ডিটেলস আমাদেরকে পড়তে হবে। Next term, that is taxonomic category. So taxonomic category ব্যাপারটা কি, বা এটাকে
সো এই জিনিসটা বলতে কি বোঝায়? হায়ারার্কিয়াল অর্গানাইজেশন আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরি মিনস, ফর এক্সাম্পল, প্রত্যেকটা অর্গানিজম অন দ্য বেসিস অফ সিমিলারিটি বাট ডিসিমিলারিটি আমরা কিছু ক্লাস হিসাবে জিনিসগুলোকে ভাগ করি, সেই ক্লাসগুলোর ক্যাটাগরিকেই বলা হয় তোমার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর এটা তখনই করতে পারবা যখন তোমার আইডেন্টিফাই হয়ে যাবে, নোমেনক্লেচার হয়ে যাবে, তার ক্লাসিফিকেশন হয়ে যাবে। সেই ক্লাসিফিকেশন সিস্টেমটা যখনই তুমি করতে যাবা তখনই তুমি দেখবা যে অর্গানিজমের মাঝখানে তোমার সিমিলারিটিস। সো রিমেম্বার, তার ট্যাক্সোনমিক ক্যাটাগরি তোমায় কি করতে লাগবে? সিমিলারিটিস and dissimilarities। এই বেসিসে, দ্যাট ইজ দ্য সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস এর বেসিসে অর্গানিজমস আর ক্লাসিফাইড। সো অর্গানিজমস গুলাকে ক্লাসিফাই করা হয় অন দ্য বেসিস অফ সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস। সে অর্গানিজম গুলাকে যে ক্লাসিফাই করা হয়, যেই ক্যাটাগরিতে করা হয় সেই ক্যাটাগরিটাকে বলা হয় তোমার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। যেমন ইউজ করা হয়, যেমন কিংডম, তারপরে তোমার কিংডম, তারপর ডিভিশন, তারপরে তোমার ক্লাস, তারপরে অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই ক্লাসগুলোতে বা এই ক্যাটাগরিজে তোমাকে ভাগ করা হয়। এই যে জিনিসটা আমি যে লিখলাম এটাকেই বলা হয় তোমার ট্যাক্সোনমিক হায়ারার্কিয়াল অর্গানাইজেশন। সো প্রত্যেকটা অর্গানিজমের তোমায় কি করতে হবে? এই হায়ারার্কিয়াল অর্গানাইজেশন তোমাকে বাইর করতে হবে, ঠিক আছে? যেমন একদম লোয়েস্ট ক্যাটাগরিতে কে আছে? তোমার আছে স্পেসিস। স্পেসিসের মধ্যে তোমার সিমিলারিটি সবচেয়ে বেশি। সিমিলারিটিস, তারপরে যদি স্পেসিস, তারপরে তুমি দেখতে পারো জেনাস। জেনাসের মধ্যে তোমার সিমিলারিটি একটু কম পাবা স্পেসিসের তুলনায়, কিন্তু তোমার মোটামুটি একটু ডিফারেন্স থাকবে। তারপরে তোমার ফ্যামিলিতে দেখবা আর একটু ডিফারেন্স পাবা। এরকম করতে করতে তুমি দেখবা কিংডমের মধ্যে সবচেয়ে বেশি তুমি ডিসিমিলারিটিস দেখতে পাবা, ঠিক আছে? সো এই যে ক্যাটাগরিতে আমরা যে ভাগ করলাম এটাকেই বলা হয় তোমার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। সো এইখানে একটা কথা যে তোমার এই যে প্রত্যেকটা যে স্টেট বা প্রত্যেকটা যে ক্যাটাগরি, সাপোজ কিংডমই বলো বা ডিভিশন বলো বা ক্লাস বলো, যেটাই বলো না কেন, এই প্রত্যেকটাকে তোমার বলা হয় ট্যাক্সন। সো ট্যাক্সন মিন্স কি? এনি লেভেল। সো দিস ইজ দ্য টার্ম given to any level। সো এনি লেভেল, যে কোনো লেভেলে তুমি যদি কোনো একটা লেভেলে তুমি নামকরণ করো সেটাকেই বলা হয় ট্যাক্সন, ঠিক আছে? সো সেটা ক্লাসও হইতে পারে, অর্ডারও হইতে পারে, ফ্যামিলি হইতে পারে, জেনাসও হইতে পারে, স্পেসিস হইতে পারে, কিংডম হইতে পারে, ডিভিশন, এনিথিং। সো রিমেম্বার, একটা পার্টিকুলার লেভেল তুমি যখন নাম দিবা সেটাকেই বলা হয় ট্যাক্সন। এখন আমরা যেটা করব ইন দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ আমরা এই ট্যাক্সোনমিক ক্যাটাগরি দেখব। প্রত্যেকটা তোমার স্পেসিস কাকে বলে সেটা আমরা দেখব। স্পেসিসের পরে জেনাস কি, জেনাস আমরা দেখব। তারপরে ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ডিভিশন, এগুলো সব কিছু আমরা একটার পর একটা দেখব। ফার্স্ট আমরা দেখব যে স্পেসিস কাকে বলে, স্পেসিস ডেফিনেশন কি সেটা আমরা দেখব, ঠিক আছে? সো এখানে টোটাল আমরা স্টাডি করবো ইন দ্য নেক্সট স্লাইড।